রিসেন্টলি যে খবরটি এসেছে ইউরোপ থেকে সেটা কোনো মজার ঘটনা নয়, কারণ যেই খবরটা বেরিয়েছে সেটা শুনে গোটা দুনিয়া একেবারে শক। এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন যে আরে ভাই, ভারতের ডিজেলে এমন কি আছে যেটা দেখে ইউরোপের লোকজন একেবারে পাগল হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন গোটা গল্পটা খুলে বলা যাক। আসলে ব্যাপারটা খুব সোজা। এই মুহূর্তে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল কিনেছে, কিন্তু মজার বিষয় হলো সেই তেলের বেশিরভাগটাই আমরা নিজেরা সরাসরি ব্যবহার করি না, বরং আমরা সেটাকে রিফাইন করি, অর্থাৎ প্রক্রিয়াজাত করে নতুন রূপ দিই। সহজভাবে ধরুন, রাশিয়া থেকে ক্রুড অয়েল এলো ভারতে, এরপর সেটা গেল দেশের বিশাল বড় রিফাইনারিগুলিতে। প্রতিটি রিফাইনারির ভেতরে থাকে এক ধরনের বয়লার, বা আপনি চাইলে একে প্রেসার কুকারের মতো ভাবতে পারেন, যেখানে এই কাঁচা তেলটা প্রবল তাপে গরম করা হয়। যখন তেলটা প্রচণ্ড তাপে উত্তপ্ত হয় তখন সেটি আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে যায়। ওপরের স্তরে পাওয়া যায় পেট্রোল, যেটা আমরা গাড়ি বা বাইকে ব্যবহার করি। তার নিচের স্তরে পাওয়া যায় ডিজেল, তারপর আরও নিচে নামে হেভি ডিজেল। এইভাবে নিচের দিক থেকে গেলে আপনি পাবেন ওয়্যাক্স, এমনকি প্লাস্টিক ম্যাটেরিয়ালস পর্যন্ত। ইয়েস, আমাদের চারপাশে যেসব প্লাস্টিকের জিনিসপত্র দেখি সেগুলির মূল উপাদানও এই প্রক্রিয়া থেকেই বের হয়। এছাড়াও বন্ধুরা, কাঁচা তেল থেকে যে জিনিসটা বের হয় সেটা হলো তারকোল, যেটা দিয়ে আমাদের রাস্তাঘাট তৈরি হয়। মানে বোঝাই যাচ্ছে এক ব্যারেল ক্রুড অয়েল থেকে শুরু করে রাস্তাও বানানো যায়। এখন ভাবুন, ভারত এই সমস্ত জিনিস পেট্রোল, ডিজেল, ওয়্যাক্স, প্লাস্টিক, তারকোল রিফাইন করে বের করে এবং পরে সেগুলি অন্য দেশে বিক্রি করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানে না, প্রতিটা দেশের কাঁচা তেল কিন্তু একরকম নয়। তাদের কেমিক্যাল কম্পোজিশন আলাদা, আর সেই জন্যই তাদের আচরণও আলাদা। যেমন ধরুন, মিডল ইস্টের ক্রুড অয়েল বেশ হালকা, তাই সেটাকে রিফাইন করা তুলনামূলকভাবে সহজ। এমনকি বিশ্বের ছোট ছোট দেশও সেটাকে প্রক্রিয়াজাত করতে পারে। কিন্তু রাশিয়ার ক্রুড অয়েল, যেটাকে বলে রাশিয়ান উরাল, সেটা একটু ভারী ধরনের। তার মধ্যে সালফারের পরিমাণও অনেকটাই বেশি, ফলে তাকে রিফাইন করা অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। আর যদি যান ভেনেজুয়েলার ক্রুড অয়েলের দিকে, সেটি তো আরও ভারী, এমন যে পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশই সেটা রিফাইন করতে পারবে, আর ভারত তাদের মধ্যেই একটা। এখন মূল কথা আসছে, এই রাশিয়ান ক্রুড অয়েলের সালফার অনেক বেশি, তাই যখন একে হিট বা প্রসেস করা হয় তখন এর থেকে সব থেকে বেশি ডিজেল বের হয়। অর্থাৎ ভারত যত রাশিয়ান ক্রুড অয়েল কেনে তার মধ্যে থেকে সবচেয়ে বড় ভাগে ডিজেলই থাকে। ফলাফল কি, যে আজকের দিনে ভারত বিশ্বের অন্যতম সব থেকে বড় ডিজেল রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে। আর এই ডিজেলের সব থেকে বড় ক্রেতা কারা জানেন? ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ, ইউরোপের প্রায় 2 ডজনেরও বেশি দেশ আজ ভারত থেকে বাম্পার পরিমাণে ডিজেল কিনছে। কতটা কিনছে শুনলে চমকে যাবেন। অক্টোবর 2024 থেকে এখনো পর্যন্ত কোনো মাসে 2.5 লাখ মেট্রিক টন, কোনো মাসে 3 থেকে 4 লাখ মেট্রিক টন, এমনকি কিছু মাসে 5 লাখ মেট্রিক টন পর্যন্ত ছুঁয়েছে। তবে সাধারণত এর বেশি যায় না। কিন্তু এখন গল্পটা নাটকীয় মোড় নিয়েছে। গত মাসে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলির ওপর প্রবল চাপ দিয়েছিলেন, ভারত থেকে ডিজেল কেনা কমাও। সবাই ভেবেছিল যে ইউরোপ সেটা মানবে, এমনকি তারা ট্রাম্পকে আশ্বাসও দিয়েছিল যে সম্পূর্ণ বন্ধ না করলেও ভারতীয় ডিজেল কেনা কিছুটা কমবে। কিন্তু বাস্তব চিত্র যখন প্রকাশ পেল তখন ট্রাম্প মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ইউরোপ এতদিন পর্যন্ত মাত্র 2 থেকে 5 লাখ মেট্রিক টন ডিজেল কিনছিল, তারা গত সেপ্টেম্বরে এমন এক রেকর্ড গড়েছে যা আগে কখনো হয়নি। সেপ্টেম্বর মাসে ভারতের ডিজেল এক্সপোর্ট প্রায় 15 লাখ মেট্রিক টনের কাছাকাছি পৌঁছে গেছে। মানে প্রায় 1.5 মিলিয়ন মেট্রিক টন ডিজেল আমরা এক মাসেই বিক্রি করেছি। ভাবুন তো, এই পরিমাণটা আগের 3 মাস জুন, জুলাই, আগস্ট সব মিলিয়ে ধরলেও এর চেয়েও বেশি। এতেই বোঝা যায় ইউরোপ এখন ভারত থেকে কত ভয়ঙ্কর পরিমাণে ডিজেল কিনছে। যেন ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তায় তাদের উল্টে আরও বেশি উৎসাহ দিয়েছে। এখন আমেরিকার লোকজন তো নিজেরাই অবাক যে আরে ভাই, ভারতের ডিজেলে এমন কি আছে যে ইউরোপ এমন পাগলের মতো কিনছে? ভারত কি এতে কিছু মিশিয়ে দিচ্ছে নাকি? অনেকে তো ঠাট্টা করে বলছে যে ইউরোপের লোকজন কি ভারতের ডিজেল খাচ্ছে নাকি তাতে স্নান করছে। কিন্তু বাস্তব অ্যানালাইসিস বলছে একেবারে অন্য গল্প। ইউরোপের এক্সপার্টদের মতে ট্রাম্পের চাপ সত্ত্বেও আগামী মাসগুলিতে এই ডিজেল কেনার হার আরও বাড়তে পারে। কেন জানেন? 2টি বড় কারণ রয়েছে এর মধ্যে। প্রথম কারণ হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম লাগাতার বাড়ছে, আর ভবিষ্যতে সেটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ভারতের ডিজেল ইউরোপের জন্য কম্পারেটিভলি মাছ চিপার পড়ছে। দ্বিতীয় কারণ, ভারতের ডিজেল ওয়ার্ল্ড ক্লাস রিফাইনারিজ থেকে রিফাইন করা হয়, ফলে রাশিয়ার হেভি সালফার ক্রুডও ভারতের প্রক্রিয়ায় লো সালফার হাই কোয়ালিটি ফুয়েলে পরিণত হয়। এটাই ইউরোপের জন্য সব থেকে বড় লাভজনক, কারণ এতে তারা বেস্ট কোয়ালিটি ফুয়েল অ্যাট এ লোয়ার প্রাইস পাচ্ছে। অর্থাৎ ইউরোপ ভারতের ডিজেল থেকে লাভ পাচ্ছে ডবল, হাই এন্ড কোয়ালিটি ফুয়েল এবং আনবিলিভেবলি লো কস্ট। এই কারণেই এই ডিজেল স্পাইক আপনি আগামী মাসেও দেখতে পারেন। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ডোনাল্ড ট্রাম্প এই খবর শুনে কি প্রতিক্রিয়া দেখাবেন সেটা একদম ওয়ার্থ ওয়াচিং হবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনি এই ভিডিওগুলি দেখতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।